তো আজকে আমি এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি একটা সময় আমাদের শ্রীবর্দী থানা বাজারের মানে ডন ছিলেন। মানে উনি কি ধরনের কার্যকলাপ গুলা করছে, তো ওনার সঙ্গে আমরা কথা বলবো এবং উনি উনি যে ডন, উনি কি কি কাজ করছে এই জিনিসগুলো আজকে ওনার মুখে আমরা নিজেই শুনবো। আসসালামু আলাইকুম। সালাম। কি অবস্থা ডন ভাই, ভালো আছেন? ভালো। রোদ কি বেশি লাগতেছে? হাতটা নিচে নামান যাবেন একটু। আচ্ছা, এই যে অনেক মানুষই বলে যে মানে আমি আপনার কথা শুনতাম অনেক ছোটবেলায়, তো বড় হয়ে আপনারা দেখতেছি, তো এই যে আপনি যে শ্রীবর্দী বাজারের এক সময় ডন ছিলেন, আমাদের এই শ্রীবর্দী বাজারের ডন, তো আসলে ডন জিনিসটার মানেটা কি, বা আপনি কি কারণে ডন ছিলেন, মানুষ আপনাকে কেন ডন বলতো বলেন? মনে করেন পৃথিবীর কেউ নাই, হ্যাঁ, আমি স্বয়ং একা, ইতিম, অসহায়। আমি যদি 3 বেলার মধ্যে 1 বেলাও না খাই, কেউ 1 গ্লাস পানি দিবে না। এই শিবুদি থানা এরকম। তাই। হুম। তো আচ্ছা, মানুষে যে আপনাকে ডন বলে, যে ডন ভাই বা ফেলু ডন, মানে এইটা কেন বলে? বলে মনে করেন আমার চরণ কাজীও বলে। আচ্ছা, আপনি কি আসলে একজন নেতা? এককালে ছিলাম। এককালে ছিলেন, তখন বর্তমান অবস্থা কি আপনার? এখন বর্তমান অবস্থা খুবই খারাপ। যেমন ধরেন খাওয়া দাওয়া নাই, 3 বেলার মধ্যে 1 বেলাও, বউ বুলান নাই, থার পরিস্থিতি নাই, টাকা পয়সা নাই, সবই হলো সমস্যা। আপনি কি বিয়ে শাদী করেন নাই? জি না। কেন, আপনার পরিবার, আপনার আব্বা আমার মা? কোনো পরিবার নাই, আমি একাই। আপনি একাই? হ্যাঁ। আচ্ছা, আপনার তো নিজস্ব বাসাটা হচ্ছে আমাদের শ্রীবর্দীতেই। হ্যাঁ। আর আপনার গ্রামের নামটা যেন কি ধরে? কলাকান্দা। কলাকান্দা। তো আচ্ছা, কলাকান্দায় তো আপনার গোষ্ঠীগত অনেক লোকজন আছে, ওরা তো চাইলে আপনার পাশে থাকতে পারতো বা হেল্প করতে পারতো। থাকলে কি কেউ থাকে না। আবার এখন অনেকেই বলে যে আপনি নাকি সর্বনিম্ন নেতা, মানে এখন বর্তমানে যে মানে সর্বনিম্ন কোন স্তরের নেতা থাকলে যে আপনি আছেন বর্তমানে, তো আমার পরে আর কোনো নেতা নাই, মানে আপনার নিচে আর কোনো নেতা নাই? নিচে আর কোনো নেতা। ও, তাহলে যে আপনি এক সময় ডন ছিলেন আর আজকে আপনি সর্বনিম্ন মানে মানে সর্ব ইয়ের নেতা, নিশ্চয়। নিস্তরের নেতা। তো আচ্ছা, এই সর্বনিস্তরের নেতা হওয়ার কারণ কি? এই সবই হলো ভাগ্য। তাই? হুম। বিয়া শাদী যে আপনি করেন নাই, হুম। তো বিয়া শাদী না করে যে এই যে এত বছর কাটাইতেছেন, বিয়া শাদী কি করার ইচ্ছা সাথ জাগে না আপনার? জাগে, কিন্তু আমার আর্থিক অবস্থা নাই, টাকা পয়সা নাই, গার্জেন নাই, সবই বুঝতে হবে। তাই? হুম। আচ্ছা, এই যে আপনার যে একটা গাড়ি ছিল আমি দেখছিলাম, অনেক সুন্দর একটা গাড়ি, ওই 3 চাকার একটা অটো মনে হয়, আগে আপনি রাস্তায় চালাইতেন, তো ওই গাড়িটা এখন কি বিক্রি করে দিচ্ছেন না এখনো চালান? গাড়ি ওটা বিক্রি করে দিই। গাড়িটা বিক্রি করে দিচ্ছেন, তাহলে বর্তমান অবস্থাটা কি আপনার? এখন বর্তমান অবস্থা ভালো না। এই যে শ্রীবর্দী বাজারে আসছেন, দেখলাম চায়ের দোকানে বসে রয়েছেন, তো আপনি এমনিতে কি করেন না? সারাদিন শ্রীবর্দী বাজার আসলে বসে রয়েছে থাকেন? এমনি কিছু করেন না, এমনি খালি ঘোরাফেরা করি। ঘোরাফেরাই করেন? হুম। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া নাই। সকালে কি খেয়েছেন? একজন গেলে চাইলে পাবো, না গেলে আর নাই। পাইলে পূজা, না পাইলে রোজা। সকালে কি খেয়েছেন? সকালে এক জায়গায় খাই। তাই? আর থাকার ঘর তো আছে সবকিছু? থাকার একটু সাবরা আছে, বেড়া নয়, জেরও নাই, কোনো কিছু নেই, খালি উপরে চাদর। তাই? আচ্ছা, অনেকেই বলে যে আপনার নাকি খাসিলত খারাপ ছিল, এর জন্য মানুষ আপনারা সহ্য করতে পারে না, এই বিষয়টা কতটুকু? এমনি। হ্যাঁ, এমনি ফাইলেন করে। আর এই যে বর্তমানে রাজনৈতিক যে মাঠ আছে, আমি কোনো দলের কথা বলতেছি না, আপনার কি ভবিষ্যতে কোনোদিন রাজনীতি করার ইচ্ছা আছে কিনা? কারণ একটা সময় দেখছি যে আমাদের শ্রীবর্দীর মানুষ যারা আছে তারা এই বিষয়গুলো নিয়ে মনে করেন আপনার এই নির্বাচনে দাঁড়া করাই দিবে বা পোস্টার মোস্টার সাবাই টাবাই কিছুদিন দেখলাম যে নাশকতা করলো। তো আসলে কি আপনার ব্যক্তিগত দিক থেকে নির্বাচন করার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ। আছে? হ্যাঁ। তো আপনি নির্বাচন যদি করেন, আপনাকে তো রাজনীতি বুঝতে হবে, আপনি কি রাজনীতি বুঝেন? হুম। কতটুকু বুঝেন? যাও বুঝি, ভালোই বুঝি। ভালোই বুঝেন। তাহলে আপনি যদি রাজনীতি করেন, তাহলে আপনি দেশের মানুষের জন্য তো আপনাকে কিছু করতে হবে। আপনি দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলেন, দেশের মানুষের জন্য আপনি কি করতে চান? আমি জনসাধারণ মানুষকে নিয়ে থাকবো। হ্যাঁ, এই কিন্তু জনসাধারণের উপকার তো করতে হবে, নয়তো আপনি তো একজন উপকার রাজনীতিবিদ হতে পারবেন না। ওটা আমি ফাংশনে না যাওয়া পেলে তো আমি উপকার কি করবো? তাহলে ফাংশনে যাওয়ার জন্য আপনাকে নিয়ে কি করা যায় বলেন? হ্যাঁ। আপনাকে নিয়ে কি করা যায়? ফাংশন করলে গেলে টাকা পয়সা লাগবে, অর্থ লাগবে, সবই লাগবে। আর অর্থ ছাড়া তো রাজনীতি হয় না। না। আর বর্তমান সময়ে যে অবস্থা, আসলে অর্থ দিয়ে কিন্তু রাজনীতি করা লাগে, ধরে রাখা লাগে। কারণ রাজনৈতিক মাঠে মেম্বারই হোক, চেয়ারম্যানই হোক, দেখবেন যে 10-20 লাখ টাকা খরচ না করলে কিন্তু রাজনীতি হয় না। হয়? তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আর আপনি আমাদের শ্রীবর্দী থানার মানুষ, তো এর জন্যই ভাবলাম যে আপনার সঙ্গে একটু কথা বলি আর সবার উদ্দেশ্যে কিছু বলেন যারা আপনার এই ভিডিওটা দেখতেছে। না, আমি কি বলবো, আমার বলার মতো কিছু নাই। সর্বশেষ বলেন যদি কিছু বলার থাকে। সর্বশেষ আর কি বলবো, বলার কিছু নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।